বলে রাবণ খারাপ, যারা বলে তারা বোঝে না, তারা জানে না, তাই বলে রাবণ খারাপ। কোনদিনই রাবণের চরিত্র খারাপ ছিল না, ভগবান সর্বক্ষণ তাকে কৃপা করেছে। কারোর সঙ্গে শত্রুতা ভাব করে, কারোর সঙ্গে মিত্রতা ভাব করে, সবটাই ভগবানের কৃপা। কারণ যেমন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে পঞ্চ পাণ্ডবদের পক্ষে ভগবান কৃষ্ণ ছিল বটে, তা বলে কি দুর্যোধনদের পক্ষে ছিল না? ছিল, ওদের শত্রু হয়েছিল। কারণ ওই কুরুক্ষেত্রের মাঠে সাক্ষাতে সবাই যারা যারা প্রাণ হারিয়েছে, সবাই আমার ভগবানকে দর্শন করে তবে প্রাণ হারিয়েছে। আর ভগবানকে দর্শন করে যে প্রাণ হারায়, তাকে কি আর বাবা মনুষ্যকুলে আসতে হয়? তাকে চলে যেতে হয় দেবলোকে। তাহলে কে বলে বাবা এই ভেদাভেদ? ভগবান জগৎ শিক্ষার নিমিত্তে এই কর্মগুলো করে, শত্রুপক্ষ মিত্রপক্ষ ধরে। কিন্তু যেমন রাবণ রাজারও ভক্তি ছিল, কেমন ভক্তিটা ছিল জানো? এই রাবণের ভাই কোনদিন লঙ্কা থেকে বেরোতে পারত না যদি রাবণ কৃপা না করত। রাবণ কৃপা করেছিল বলে বিভীষণকে, তবে তো রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে তবে আমার রামচন্দ্রের চরণ পেল। কারণ প্রত্যেক দিনই বিভীষণ রাতের অন্ধকারে ওই রামের প্রতিচ্ছবিটাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদত। রাম নাম বলে কাঁদছে। রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে একেবারে ঊর্ধ্বশ্বাসে, রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে দেখে না জানালা দরজা বন্ধ, একাকী নিরজনে বসে বিভীষণ রামের ছবি ধরে কাঁদছে। এখন রাগ হবে না? যে লঙ্কার চিরশত্রু, যে রাবণের 1 লক্ষ ছেলে 16 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখেন, তাহলে সেই রাবণ রাজা চিরশত্রু যে তার নাম ধরে বিভীষণ কাঁদছে। পিছন থেকে ছুটতে ছুটতে গিয়ে বাবা একেবারে বিভীষণের বুকে সজোরে পদাঘাত করেছে। আর যেই না পদাঘাত, সঙ্গে সঙ্গে ধুলাই লুটিয়ে পড়েছিল বিভীষণ। এই জায়গাটা মায়ের একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। প্রত্যেকটা মানুষের জ্ঞানের কথা, চৈতন্যের কথা। বলুন তো বাবা, বড় দাদা যদি ছোট ভাইয়ের বুকে সজোরে লাথি মারে, ছোট ভাই কি করবে? কি করবে? উল্টে চড় চাপড় বসিয়ে দেবে না? বড় দাদা যদি ছোট ভাই লাথি মারতে পারে, আর ছোট ভাই বড় দাদাকে চড় চাপড় বসাতে পারে না? এটা পারে, কিন্তু না, আস্তে, কিন্তু না, এটা বিধান নয়। এটা কলিযুগের মানুষ আমরা করি। বড় দাদা যদি মারে, ছোট ভাই উল্টে চড় চাপড় মেরে দিচ্ছে, কিন্তু এটা বিধান নয়। শাস্ত্র কোনোদিন অনুমতি দেয়নি যে বড় দাদা তোমায় মেরেছে, তুমি ছোট হয়ে তাকে আঘাত করো। মনে রাখতে হবে বাবা, বড় দাদা মানে পিতার সমান। আর সেই পিতার সমান রাখেন, ওখানে রাখেন, পিতার সমান দাদা যদি ছোট ভাইকে হাজারো মারে, ভগবান বিধান দেয়নি ছোট হয়ে তুমি উল্টে চড় চাপড় দাও। কিন্তু এই কলিযুগে বাবা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয়, এক ভাই আরেক ভাইয়ের জন্য মামলা পর্যন্ত চলে। এটা আপনাদের আমাদের সঙ্গে হয়, কিন্তু রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। যখনই লাঠিটা মেরে ফেলে দিল, ধুলা থেকে বিভীষণ উঠে, কেমন ভাই দেখেন বাবা, রাবণ দাঁড়িয়ে আছে, ধুলা থেকে বিভীষণ উঠে রাবণের দুটো চরণ ধরে বলছে, দাদা
তুমি যে তোমার ভাইয়ের বুকে লাঠিটা দিলে তোমার দুটো চরণে ব্যথা করছিল দাদা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার এই কঠিন বুকে বুকে লাঠি মেরে তোমার ওই কোমল চরণে কি আঘাত লাগেনি? বলো দাদা একেবারে বলো বলো না। তোমার চরণে ব্যথা লাগেনি তো? তাহলে বাবা এই জায়গাটা একটু ভাবেন, বিভীষণ কেমন ছিল? এই হলো ভক্ত। মনে রাখবেন বাবা, ভক্ত কোনোদিন জোর গলায় কথা বলে না, ভক্তের কোনোদিন রাগ অভিমান থাকে না। ভক্ত কাকে বলে? যার হৃদয়ে ভগবত ভক্তির জ্ঞান আছে, সেই তো জগতে ভক্ত। সবার মধ্যে যে ভগবান দর্শন পায়, কে শত্রু কে মিত্র, যে কোনো ভেদাভেদ করে না, সবার কাছে যে সমান, সেই কিঞ্চিত ভক্ত হবার অধিকার পেয়েছো মাত্র। আজকের বিভীষণ কেমন দেখেন, আর ভক্ত চিনবেন কি করে বাবা? এই যে আমাদের গলায় তুলসীর মালা, ভক্ত না? আস্তে এই যে তিলক সেবা করা আছে বাবা, দেখলেই মনে করবেন ভক্ত। প্রসাদ ভুজি ভক্ত না, এগুলো ভগবান দিয়েছেন আভরণ, মানে পোশাক। তুমি যে ভক্ত হয়েছো তার পোশাকটা তুমি পরেছো, তাহলে ভক্ত চিনব কি করে? ভক্ত চিনব কি করে? ভক্ত চিনতে গেলে বাবা তোমাকে আগে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। দেখবেন বাবা, ভক্ত চিনতে গেলে আগে ভক্তের চোখের দিকে তাকাতে হবে। যার একবারে কৃষ্ণ নামে, যার নয়নে বাড়ি ঝরে, যার একবারে কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে যার হৃদয়ে প্রেম জাগে, মনে করবেন বাবা সেই হতে পেরেছে কিঞ্চিত ভক্তের অধিকার। বিভীষণ তেমন ভক্ত, দাদা মেরেছে, উল্টে চরণ দুটো ধরেছে। দাদা তোমার পায়ে ব্যথা করেনি তো? দূর হয়ে যা ঘরশত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম করবি, আমার বাড়িতে বসে বেরিয়ে যা। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, দূর হয়ে যাবি, তোর মুখ আমি দেখতে চাই না। চলে যাচ্ছি দাদা, আসবো না দাদা। শতবার ডাকলেও তুমি আর কোনোদিন আমার নয়ন আর তোমার চরণ দুটো এক হবে না। আমি চলে যা 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 যা, চলে যা। যার সাত খুলে কেউ নেই সে আবার বলে চলে যায়। আমি কোথায়? তোমার এই লঙ্কা পুরীতে, তোমার এই লঙ্কা পুরীতে ফিরে আসিব, আসিব না। দূর হয়ে যা। যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, একটা লাঠি খেয়ে বিভীষণ সোজা চলে গেল কোথায়? একটা লাঠি খেয়ে। এই জায়গাটা বাবা বড় জ্ঞানের কথা, বড় চৈতন্যের কথা, বড় চেতনার কথা, ভালো করে আস্বাদন করবেন। একটা লাঠি খেয়ে চলে গেল, আর কোথায় যে গেল সেটা কেউ না জানুক, রাবণ ভালো করে জানতো। আমার ভাই লাঠিটা খেয়ে কত দূর যাবে। সরাসরি বাবা সকাল হয়েছে তো, রাবণ সারা রাত ঘুমাতে পারেনি, শুধু ছটফট করছে। কেন? যতই হোক ভাই তো, আস্তে যতই হোক ভাই। দেখবেন বাবা, যখন অনেক মানুষ আছে বড় হয়ে ছোটদের কটু কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, তারপরে কিন্তু বাবা নিজেরা অনুতপ্ত হয়।
যে কথাটা ঠিক হয়নি বলা, এই কথাটা আমার ভুল হয়েছে, আমার কথাতেও কষ্ট পেয়েছে, আমার কথাতেও দুঃখ পেয়েছে। ভাবে ভক্ত যারা হয় তারা ভাবে। আজকের রাবণ সকাল হওয়ার আগে চলে গেছে একেবারে রামচন্দ্রের কাছে, গিয়ে ডাকছে, ভাই ভাই রে, কোথায় গেলি? আমার উপরে অভিমান করেছিস? আয়, আমি তোর দাদা এসেছি, এখানে আয়, আমার কাছে আয়। লক্ষণ এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে সকালবেলা পা ধরে ক্ষমা চাইতে এসেছো? হ্যাঁ, তোমার লজ্জা করছে না? কথাটা শুনে রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলে না, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছিস? ভুল ভাববি, ক্ষমা চাইতে আসিনি। ওরে, আমি দেখতে এলাম ও কালকে যে আমার পায়ের লাঠিটা খেলো, লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা, এইটুকু দেখবো বলে আমি সকাল সকাল ছুটে এসেছি। রাম এসে বলছে, তোমার লজ্জা করে না রাবণ, এইরকম ভাইকে কেউ মারে? রাবণ বলে বলেন, চুপ, একটা কথা বলবি না। জগতে সবাই শুধু দেখলো আমি আমার ভাইকে লাঠিটা মেরেছি, এইটা দেখেছে, কিন্তু ওরে আমি যে ওটা কি লাঠি মেরেছি এইটাকে কেউ বুঝলো না। কত অনুরাগের কথা দেখে। ওরে রাম রে, ত্রিজগতে সবাই দেখলো আমি আমার ভাইকে লাঠি মেরে ফেলেছি, এই লঙ্কা থেকে বের করে দিয়েছি, কিন্তু রাম রে, ওটা তো কোনো সাধারণ লাঠি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাঠি, বৈরাগ্যের লাঠি। আমি যদি লাঠিটা না দিতাম, কত রাত, কত দিন, কত মাস, কত বছর আমার ভাই নিরজনে বসে কেঁদেছে। আমি মনে মনে ভাবিতাম এমন একটা দিন আসুক, যে দিনে চিরজন্মের মতো আমার ভাই যেন লঙ্কার মাটি থেকে তোর চরণ তলে পৌঁছে যায়। তবে কি এত তাড়াতাড়ি ও তোর চরণে আসিতে পারবে? ওই লাঠিটা মেরে আমি জগতে জীবকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা পেয়েছি বাবা আমরা কলির জীব? এইটুকু শুনে কি শিখলাম? রাবণ আপনাদের আমাদের শিক্ষাটা দিল কি? ওরে কলির জ্ঞান অন্ধ, তোদের সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে। কি বাবা ঠাকুর, খেতে হবে না? সবাইকে খেতে হবে, তবে সবাই বলা ভুল, আমার কথাটা শুনে বলবেন, সবাইকে নয়। কিন্তু লাঠি ঝাঁটা বেশিরভাগ মানুষ এখানে আমরা শেষের দিনে খাবো। কেন? আজ আমাদের চরণ দুখানা চলছে, হাত ভরে রোজগার করতে পারছ, এটা বাবা একেবারে বাস্তব কথা। যতদিন তুমি সংসারকে দিতে পারবে, এই সংসারে তোমার কদর যত্ন করবে। কি বাবা মা ভুল বললাম? শরীর চলবে যতদিন, পরিবারে সবাই তোমায় ভালোবাসবে। যতদিন তুমি চাকরির পেনশনের টাকাগুলো তুলে দিতে পারবে, দু ব্যাগ ভর্তি বাজার করে সংসারে দিতে পারবে, এই সংসারে তুমি খুব আদরের হবে। যেদিনে তোমার কাছে আর কিছু থাকবে না, যেদিনে তুমি এই চরণে ভালো করে দাঁড়াতে পারবে না, যেদিন দুহাত ভরে রোজগার করতে পারবে না, যেদিন তুমি কানে
আর কিছু শুনতে পাবে না, এই জিহ্বাতে কৃষ্ণ নামে আর বলতে পারবে না, এই নয়নে আর কৃষ্ণ দর্শন ভক্ত চরণ দর্শনে আর হবে না। যেদিন তোমার 10 ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন তুমি পায়খানা প্রস্রাব করবে, কারণ তোমার আদরের ঘর হলো দোতলার ওই ঘরটা, ওই ঘরে তুমি ছিলে এতদিন, কিন্তু যেদিন তুমি পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমার হাত ধরে নিচের তলায় নামাবে। কি বাবা নামাবে না? হাত দোতলায় রাখবে, এবার নিচের তলায়। এইবারে যখন পায়খানা প্রস্রাব করবে, এই সংসার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 1 মাস ভালোবাসবে, জোর 1 বছর ভালোবাসবে। তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল কলির জ্ঞান অন্ধ জীব, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময়ে থাকতে থাকতে যদি একজন ভক্ত কৃষ্ণ চরণে আঁকড়ে ধরে, তাকে আর সংসারে লাথি খেতে হয় না, ভগবান আসে তাকে তার রাতুল চরণে আশ্রয় দিয়ে দেয়। ওই জন্য বললেন সকাল সকাল ভজনে নামতে হবে। সকালে যদি গড়িয়ে যায়, বিকালে আর ভজন হবে না। ভগবান ভক্তের ওই চোখের জলটাই ভালোবাসা, আর কিছু নয় বাবা। ওইটুকু দিয়ে শুধু রাখো, ডালা দিতে হবে না, মন্দির করতে হবে না, এই যে দামি দামি পোশাকে ভগবানকে সাজাতে হবে না, রজনীগন্ধার মালা দিতে হবে না, শুধু চোখের জলটা দাও, আর কিছু লাগবে না। যদি বলো তার প্রমাণ আচ্ছা বাবা, জানো এক বড় কাঙাল ভক্ত, এই যেমন বাবা কালকেই আমার শ্বশুর শাশুড়ি ব্রজধাম বৃন্দাবন যাত্রা করছে, যাবার কথা ছিল কিন্তু বাবা যাওয়া হলো না কেন, সংসারে আমার রাধা মাধব আছে। শাশুড়ি প্রসাদ ভোজি, তিনি যদি চলে যায় তাহলে সেবা করবে কে? শ্বশুর শাশুড়ি চলে যাচ্ছে দুজনে কালকের বৃন্দাবন। ঠিক এই রকম বহু বহু ভক্তরা বাবা ব্রজধাম যাচ্ছে, আর গ্রামে একজন বিশাল ধনী ব্যক্তি ব্রজধাম গেছে। আর সবার পক্ষে তো বাবা সম্ভব নয়, কারণ উত্তরপ্রদেশ যেতে গেলে, বৃন্দাবন যেতে গেলে তো কিছু অর্থের দরকার হয়, সে অর্থ তো বাবা সবার কাছে থাকে না। তবে এখানে আমার একটা দাদা ভাই আছে, দেবুদা, এইরকম টুরিস্ট বাস করে, বহু ভক্তদের বিনামূল্যে বৃন্দাবন দর্শন করায়। ভগবান আজও খুঁজে বেড়ায়, কলিযুগেও এমন ভক্ত হোক। ভগবান আজও খুঁজে বেড়ায়, কলিযুগে একজন মীরাবাই হোক, কলিযুগে একজন কর্মাঠা বাই হোক। ভগবানের এইটা লালসা। তোমার এই দেবু দাদা ভাইও বৃন্দাবন ট্যুর করে, বহু ভক্তদের যারা পারে না, যারা কোনোদিন যেতে পারবে না বৃন্দাবন, তাদেরকে নিয়ে যায় বিনা পয়সায় বৃন্দাবন। তো জানেন আজকের এই বৃন্দাবনের কথা বলতে গিয়ে গ্রামের একজন ভক্ত বৃন্দাবন গেছে, তা বৃন্দাবন থেকে ফিরে এসে বাবা
বৃন্দাবনের বর্ণনা করছেন। আমার মাকে বিহারীর কথা বলছেন, মদন মোহনের কথা বলছেন, গোপীনাথের কথা বলছেন, যমুনা হরিদ্বার সবার গল্প করছে। আর একজন কাঙালু ভক্ত সবাইকে বলছে, তো ভক্তটি বসে বসে সামনে শুনছে, কারণ তার কোনোদিন বৃন্দাবন যাওয়া হবে না, কারণ সে ব্যক্তিটা ছিল বাবা